এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। সেজে উঠেছে তারাপীঠ। কৌশিকী অমাবস্যায় লাখ লাখ ভক্ত সমাগমের সম্ভাবনা। তারাপীঠের সব থেকে বড় উৎসব কৌশিকী অমাবস্যা, আর এই বিশেষ তিথি উপলক্ষে সেজে উঠেছে গোটা তারাপীঠ এলাকা। পুণ্যার্থীদের কথা মাথায় রেখে আজ শুক্রবার সারা রাত মন্দির খুলে রাখা হবে। কথিত আছে, দেবী তারার অপর নাম কৌশিকী। শুম্ভ নিশুম্ভকে বধ করতে দেবী নিজ দেহকোষ থেকে বের হয়ে আরেক দেবী মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। অন্যদিকে এই দিনেই তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। তাই বিশেষ এই তিথিতে পুণ্য লাভের আশায় লক্ষ লক্ষ পুণ্যার্থী তারাপীঠে আসেন। এদিন তন্ত্র সাধকরা তন্ত্র সাধনায় মেতে ওঠেন তারাপীঠ মহাশ্মশানে। সাধক বামদেব মা তারার দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেছিলেন, সেই কারণে বিশেষ আশা নিয়ে তন্ত্র সাধনায় এদিন তারা মেতে ওঠেন। আজ তারাপীঠে মহা ধুমধাম সহকারে মায়ের আরাধনা করা হবে। শুক্রবার ভোরে মা তারাকে স্নান এবং মঙ্গল আরতির পর গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে এবং ভোরে 5 রকমের মিষ্টি ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। তিথি শুরু হতেই তারা অঙ্গে দেবী কৌশিকীর পুজো শুরু হয়ে গিয়েছে। সন্ধ্যায় স্বর্ণালঙ্কার পরিয়ে দেবী তারাকে রাজ বেশে সাজিয়ে তোলা হবে। মন্দির চত্বরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশের 500 আধিকারিক সহ 1500 জন পুলিশ কর্মী এবং 2000 সিভিক কর্মী। আর এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষাধিক ভক্তের সমাগম। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আটকাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মোড়ে মোড়ে বসানো হয়েছে ওয়াচ টাওয়ারও। তারাপীঠ জুড়ে লাগানো হয়েছে সিসিটিভি। সরাসরি মায়ের আরতি এবং পুজো দেখানোর জন্য বসানো হয়েছে কয়েকটি জায়ান্ট স্ক্রিনও। সাজানো হয়েছে গোটা মন্দির চত্বর। মন্দিরে কোনো সমস্যায় পড়লে যাতে তড়িঘড়ি পুলিশকে জানাতে পারেন, তার জন্য 21টি পুলিশ সহায়তা বুথ করা হয়েছে। ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারিও চালানো হচ্ছে। তারাপীঠে কৌশিকী অমাবস্যা কেন পালন করা হয়? সিদ্ধপীঠ তারাপীঠ তন্ত্র সাধনা করবার এক অন্যতম স্থান। তারাপীঠ তন্ত্র সাধনার জন্য কিন্তু বিশেষভাবে খ্যাত। তারাপীঠে মা তারার মন্দিরের পাশে দ্বারকা নদীর পাড়ে রয়েছে তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠের এই মহাশ্মশানের পঞ্চমন্দির আসনে বসে সপ্ত ঋষি বশিষ্ঠ মুনি তপস্যা করে মা তারার দর্শন পেয়েছিলেন। তারপর কৌশিকী অমাবস্যার তিথিতেই এই শ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের নিচে সাধনা করে মা তারা দর্শন পেয়ে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামদেবও। সেই সময় থেকে মহা সমারোহে কৌশিকী অমাবস্যা পালিত হয়ে আসছে তারাপীঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠের মহা শ্মশানে তন্ত্র সাধনা করতে আসেন বহু তন্ত্র সাধক। মহা শ্মশানে জ্বলে ওঠে হাজারে হাজারে হোমকুণ্ড। মা তারা দর্শন পেতে এবং সাধনায় সিদ্ধিলাভ পাওয়ার আশায় তারাপীঠে এসে ভিড় জমান তন্ত্র সাধক থেকে সাধারণ পুণ্যার্থীরাও। বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যা তিথিতে দ্বারকা নদীতে নাকি স্নান করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, সমস্ত পাপ ধুয়ে যায়, পুণ্য লাভ হয়। তারাপীঠ মহাশ্মশানের সামনে দিয়ে উত্তর দিকে বয়ে গিয়েছে দ্বারকা নদী। কথিত আছে এই নদীর জল নাকি গঙ্গার মতোই পবিত্র। এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। ভোরবেলা মা তারাকে স্নান এবং মঙ্গল আরতির পর গর্ভগৃহ খুলে দেওয়া হয়। এরপর 5 রকমের মিষ্টি ফল ভোগ নিবেদন করা হয়। কৌশিকী অমাবস্যায় মায়ের একবার মধ্যাহ্ন ভোগ হয় আর একবার নিশিরাতে ভোগ হয়। মধ্যাহ্ন ভোগে থাকে পোলাও, অন্ন, 5 রকমের ভাজা, খিচুড়ি, নানান ধরনের তরি তরকারি, শোল মাছ পোড়া। যেহেতু এটা তন্ত্রপীঠ তাই মাছ রাখা হয় ভোগে। মাকে তন্ত্রমতে পুজো দেওয়া হয়। সন্ধ্যায় মাকে লুচি, সুজি, পায়েস, নানান রকমের মিষ্টান্ন ভাজা দিয়ে শীতল ভোগ দেওয়া হয়। রাতে মাকে খিচুড়ি, পোলাও, কারণ বাড়ি পাঁঠার মাংস দিয়ে ভোগ দেওয়া হয় এবং মন্দিরের ভেতর যে পাঁঠা বলি দেওয়া হয় সেই বলির পাঁঠার মাংস মাকে ভোগ হিসেবে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.